যখন আপনি রোজাতের শিকার হবেন তখন এই 10টার কোনোটা না কোনোটা লক্ষণ আপনার প্রকাশ পাবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুদাব্বির ভাই, আজকে আমি আলোচনা করব যে একজন মুদাব্বির যখন রোজাতের শিকার হয় তখন সে কিভাবে বুঝবে যে সে রোজাতের শিকার অথবা তার পরিবারের কেউ না কেউ রোজাতের শিকার। আজকে আমি আপনার সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কি কি লক্ষণ পেলে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজে রোজা, আপনার পরিবারের কেউ একজন রোজাতের শিকার। যদি কখনো একজন মুদাব্বির অথবা তার পরিবারের কেউ রোজাতের শিকার হয় তখন 1 নম্বরে যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে শরীরের মধ্যে জ্বালাপোড়া হইতে পারে। 2 নম্বরে যে সমস্যাটা হতে পারে, দেখা গেছে মুদাব্বির সুনামের সাথে কাজ করত, যেখানে যাইতো সফলতার সাথে কাজ করত, হঠাৎ করে দেখা যাচ্ছে মুদাব্বিরের অসফলতা, মানে কাজ করে কিন্তু কাজ হচ্ছে না, রোগীদেরকে চিকিৎসা দেয় কিন্তু রোগী সুস্থ হচ্ছে না। এটাও একটা রোজাতের শিকার। যখন রোজাতের শিকার হয় তখন এই লক্ষণটাও দেখা দিতে পারে। 3 নম্বরে মুদাব্বিরের যে সমস্যাটা হয়, মুদাব্বিরের স্মরণ শক্তি কমে যায়। মুদাব্বিরের যে স্মরণ শক্তি আছে সেই স্মরণ শক্তিটা কমে যায়। 4 নম্বরে যে লক্ষণটা দেখা দেয়, অনেক সময় মুদাব্বির তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে কি জন্য সে খারাপ আচরণ করতেছে। যদি কোনো মুদাব্বির তার পরিবারের সাথে খারাপ আচরণ করে তাহলে বুঝে নিতে হবে সে রোজাতের শিকার। 5 নম্বরে যে লক্ষণটা দেখা দিতে পারে, মুদাব্বিরের মাথা সব সময় গরম থাকা, হট থাকা, সবসময় খিটখিটে মেজাজ থাকা। 6 নম্বরে যে লক্ষণটা হতে পারে, মুদাব্বির হঠাৎ করে বড় বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। 7 নম্বরে যে লক্ষণটা হতে পারে, মুদাব্বির যে দৈনন্দিন আমলগুলো করত এই আমল থেকে তার মনোযোগ সরে যাওয়া। আমলের প্রতি তার যে একটা মহব্বত ছিল, আমল করতে তার ভালো লাগতো, এই ভালো লাগাটা আর কাজ করে না। এটাও যদি হয় তাহলে বুঝতে হবে মুদাব্বির রোজাতের শিকার হচ্ছে অথবা হয়েছে। 8 নম্বরে যে লক্ষণটা দেখা দিতে পারে সেটা হচ্ছে মুদাব্বিরের চোখের গুনাহ বেশি হওয়া, মুদাব্বিরের চোখের গুনাহটা বেশি পরিমাণে হওয়া, এটাও একটা রোজাতের শিকারের লক্ষণ। 9 নম্বরে যে লক্ষণটা প্রকাশ পেতে পারে সেটা হচ্ছে সবসময় মুদাব্বির নিজেকে অসুস্থ অসুস্থ ভাবা, অসুস্থ মনে করা। মুদাব্বিরের মনে হবে যে আমি অনেক অসুস্থ, আমার না জানি কি হয়েছে, এটাও একটা মুদাব্বিরের রোজাতের শিকার হওয়া। 10 নম্বরে যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে খাবার দাবারের প্রতি রুচি থাকে না, অরুচি হয়ে যায়, খাবার দাবার তার ভালো লাগে না, মোট কথা অরুচি আসে। তো আজকে আমি আপনার সামনে যে 10টা লক্ষণ বললাম, এই 10টা লক্ষণ প্রকাশ পাবে যখন আপনি রোজাতের শিকার হবেন, তখন এই 10টার কোনোটা না কোনোটা লক্ষণ আপনার প্রকাশ পাবেই। তখন আপনি কি করবেন, সাথে সাথে আপনার রোজাতের শিকার হলে আপনি এই রোজাত থেকে কিভাবে বাঁচতে পারবেন এই ভিডিওটা আমি সামনে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি কিভাবে আমল করলে, কোন আমলের দ্বারা আপনি আপনার রোজাতের শিকারকে আপনি শেষ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ, কোনো মুদাব্বিরের কাছে যেতে হবে না, আপনি নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন। তো আমার এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার যে অন্যান্য আমলগুলো আছে এগুলো আপনার কাছে কেমন লাগে জানাবেন। আমার আমলগুলো আপনাকে দেখার অনুরোধ করছি, দেখবেন, এগুলো পরীক্ষিত আমল। আর সামনের ভিডিওটা তো অবশ্যই দেখবেন যে একজন মুদাব্বির রোজাতের শিকার হলে কিভাবে সে নিজে নিজে এই রোজাত থেকে ফিরে আসতে পারবে, সে সুস্থভাবে আবারও মুদাব্বিরের লাইনে কাজ করতে পারবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।